যে কোনো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের এক নম্বর বৈশিষ্ট্যের জায়গাটা কি? আমি কিভাবে চিনব যে এই রাষ্ট্রটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র? আমি চিনব মানুষ এখানে ন্যায় বিচার পাচ্ছে কিনা, সমাজে আইনের শাসনটা আমরা নিশ্চিত করতে পারছি কিনা। ন্যায় বিচার এবং আইনের শাসন পাওয়ার জন্য মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছে বিচার বিভাগ। দুর্ভাগ্যজনকভাবে গত ১.৫-২ দশকে আমাদের বিচার বিভাগ মানুষের ন্যায় বিচার পাবার অধিকারকে তারা পুরোপুরি হরণ করে নিয়েছিল এবং বিচার বিভাগ বিএনপি সহ যারা আমরা আন্দোলনে ছিলাম রাজপথে বুক চিতিয়ে বিরোধীদেরকে নির্যাতন নিপীড়ন করবার জন্যে বিচার বিভাগকে পতিত সরকার এটাকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করেছিল। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে ৬০ লক্ষ মামলা, ১ কোটি মানুষ তারা বাড়িতে থাকতে পারেননি, বাসায় ঘুমোতে পারেননি, তাদের জীবন পরিবারগুলো ছত্রভঙ্গ হয়ে গেছে। তখন তারা যে ধরনের বিচার ব্যবস্থা তারা দেখতে চেয়েছিলেন, কিরকম বিচার ব্যবস্থা? বিচার ব্যবস্থা হবে স্বাধীন, বিচার ব্যবস্থা হবে নিরপেক্ষ, বিচার ব্যবস্থা হবে রাজনৈতিক পক্ষপাত মুক্ত। বিএনপি এখন সরকার এসছেন, তাহলে এখন তো বিএনপির দায়িত্ব হচ্ছে ১৭ বছর তারা যে স্বাধীন, নিরপেক্ষ, মেরুদণ্ড সম্পন্ন এবং রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত বিচার ব্যবস্থা দেখতে চেয়েছেন। এখন বিএনপির উচিত হবে সে ধরনের বিচার ব্যবস্থা যাতে প্রতিষ্ঠা হয়, এ ব্যাপারে বিশ্বাসযোগ্য কার্যকর পদক্ষেপগুলো তারা গ্রহণ করবেন। আমরা তো এটাই দেখতে চাই, ভবিষ্যতে কখনো বিএনপি যখন বিরোধী দলে বসবেন তখনই বিএনপিকে আবার ১৭ বছরের মতন বিচার বিভাগকে নিয়ে আবার যেন কান্নাকাটি করতে না হয়। তাহলে এখন তারা ক্ষমতায় আছেন, ভবিষ্যতে যখন বিরোধী দলে বসবেন তখন তারা যে ধরনের বিচার ব্যবস্থা দেখতে চাইবেন, যে বিচার ব্যবস্থা রাজনৈতিক সিদ্ধান্তে চলবে না, চলবে আইনের শাসনে, চলবে গণতান্ত্রিক শাসনে, বিচারের নিজস্ব যে ধারা তার উপরে, তাহলে উচিত হবে বিএনপিকে এখন ইতিহাস থেকে পাঠ নিয়ে সে ধরনের বিচার ব্যবস্থার ব্যাপারে তারা একে একে তারা পদক্ষেপ তারা গ্রহণ করবেন। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে নির্বাহী বিভাগ মানে সরকারের সাথে আইন প্রণয়নী বিভাগ মানে পার্লামেন্ট আর বিচার বিভাগের একটা যৌক্তিক ভারসাম্যমূলক সম্পর্ক থাকবে। এই তিনটা মিলে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং পার্লামেন্ট আইন প্রণয়নী বিভাগ, এদের মধ্যে লজিক্যাল রেশনাল একটা সম্পর্কের ক্ষমতার ভারসাম্য থাকবে। দুর্ভাগ্যজনকভাবে গত আওয়ামী লীগ সরকার মুখে তারা বিচার বিভাগের স্বাধীনতার কথা বললেও আমরা জানি শেষ পর্যন্ত তারা সরকার মানে নির্বাহী বিভাগের অধীনে বিচার বিভাগ সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তারা নিয়ে এসেছিলেন। আওয়ামী লীগের যে পতন, আওয়ামী লীগের যে পরাজয়, আওয়ামী লীগের যে পালিয়ে যাওয়া, তার একটা বড় কারণ হচ্ছে তাদের এই ধরনের অপতৎপরতাগুলো।